আরে ওখানে একটা করে ডান দেন না, ফাটি চলে যেতে ওখানে একটা করে ডান। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড নানান রকমের কথাবার্তা আমরা 5-7 দিন হলো আমরা খবর পাচ্ছি এখানে যারা তৌহিদি জনতা রয়েছে এবং জীবন মহল যারা মালিক কর্মচারী রয়েছে তাদের ভিতরে উষ্ণ সম্পর্কে বিরাজ করছে। আমরা সংখ্যা করছিলাম, আমাদের আগে থেকে খবর ছিল এখানে মধ্যে কোনো সমস্যা হতে পারে। আমরা এই জন্য কয়েকদিন যাবত আমরা প্রস্তুত ছিলাম। আজকে আমরা খবর পেয়েছি যে যারা ইসলামী তৌহিদ তারা এই এলাকায় রক্তটাকে ঘন করে, আমি যতটুকু শুনেছি যে তারা এখানে প্রতিবাদ সমাবেশ করছিল। পক্ষান্তরে জীবন মহলে ভিতরে যারা মালিক যারা রয়েছে তারাও কিছু মানুষ ভিতরে ব্রিটিশ সরকারের
ইয়ে না থাকলে তো এক হাতে তালি বাজে না, আমরা জানি। আমরা এখানে বিশ্বকর্মা মহোদয় আমরা ভিতরে দেখলাম ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করছি শুরু থেকেই যে এখানে যদি অসামাজিক কোনো কার্যকলাপ থাকে বা অনৈতিক কোনো কার্যকলাপ ইসলাম পরিপন্থী কোনো বিষয় থাকলে আমরা সেগুলো বসে আমরা এই বিষয়গুলো আমরা সমস্যার সমাধান করব বা সেই সব স্থাপনাগুলো আমরা সরিয়ে ফেলার জন্য আমরা তো জানি যে নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার রহমত করছে। আমি আপনাদের মাধ্যমে এই এলাকাবাসী এখানে যারা ইসলাম ধর্মের ভাই বোন রয়েছে যারা ব্যক্তি রয়েছে তাদের অনুরোধ করব, যতটুকু হয়ে গেছে আমরা দেখেছি, আমরা উভয়ের সাথে বসে এলাকাবাসী আমরা এই বিষয়গুলো ফায়সালা করব। সাজা দিছে, জরিমানা করছে, এখানে অনৈতিক কার্যকলাপ হচ্ছে। এখন এই যে ইমান আকিদার নামে যারা আমাদের হুজুররা অ্যাকোমোডেট হয়ে ওনারা একটা প্রতিবাদ সমাবেশ করছে, এখানে এটা হয় কেন একটা পার্কের নামে, সেই প্রতিবাদটা ওরা শান্তিপূর্ণভাবে করার কথা। এবং আমি যখন শুনছি আমার কাছেও আদায় করছে, স্যার আমরা কোনোভাবেই জ্ঞানজমি দেবো না, এটা নিশ্চিত থাকে। কারণ এটা প্রতিবাদ সমাবেশ, ইমানের দাবি প্রতিবাদ সমাবেশ করতে গেলে ইমান বলছে যে গোল চত্বর আমরা ক্লাস করব। কিন্তু ঘটনার যেটা ঘটছে সেটা হচ্ছে গৃহলের দিক থেকে যে সকল হুজুররা এই মোড়ের দিকে যাচ্ছিল, তার আগে এখানে এই ভদ্রলোকের নাম কি, জীবন চৌধুরী, এনার বাইরে থেকে উনি লোক নিয়ে আসছে, এনে এখানে জড়ো করছে। তারা উত্তেজিত হয়ে ওই হুজুরদের উপরে আপনার ঢিল ছুটছে, আক্রমণ করছে। তখন তারাও আক্রমণ করছে। তারপরে যেটা আপনারা দেখলেন।